হ্যালো গেমার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা হরর গেম যার নাম হচ্ছে মেন্টাল হসপিটাল 4। তো আমরা অলরেডি গেমটা শুরু করে ফেলছি। আর দেখা যাইতেছে আমরা একটা রুমের ভিতরে আছি। আর কল বাজতেছে। তো এখন এখন মনে হইতেছে মধ্যরাত। আর মধ্যরাতে আমার একটা ফোন আসছে। তো চলো আমরা ফোনটা আগে খুঁজে দেখি যে ফোনে কে ফোন করলো আর কি। তো ভাই রুমটা মোটামুটি দেখা যাইতেছে পরিষ্কারই। আর রুমের ভিতরে একটা টিভি চলতেছে অটোমেটিক। আর আগে বলে রাখি, আমি এই গেমের গেমের ভিতরে আমি একটা রিপোর্টার। আর আমার কাজ হচ্ছে মানে কেস নিয়ে স্টাডি করা। আর যেহেতু এত রাত্রে ফোন আসছে, নিশ্চয়ই কোনো গুরুতর কোনো বিষয়। তো চলো আমরা আগে ফোনটা খুঁজে দেখি। তো রুম তো অনেক বড় দেখা যাইতেছে। আর ফোন কই রাখছি, দাঁড়াও আগে দেখে লই ফোনটা। ফোনের আওয়াজের দিক থেকে অনেক বেশি জোরে আসতেছে, তার মানে আশেপাশে ফোনটা আছে। তো আমরা ফোনটা আগে খুঁজি, ফোনটা খুঁজে আগে দেখি যে কে কল করলো এত রাত্রে। হুম, এই জায়গায় আছে একটা ওভেন আছে, ফ্রিজ আছে, মোটামুটি বড় লোক আর কি আমি। এই যে আমার ফোনটা পাইছি, তো চলো আমরা ফোনটা আগে দেখি কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাও এখানে যে ফোন দিছে ও বলতেছে যে এই জায়গায় কিছু কোনো একটা ঘটনা ঘটছে আর কি। মানে একটা প্লেসের কথা বলতেছে। তো ওই জায়গায় একটা ঘটনা ঘটছে, আর ওই ঘটনা সম্পর্কে আমার মেইলে জানাইছে। তো মেইল চেক করতে হবে আর কি এই জায়গায়। তো চলো আমরা মেইলটা চেক করে দেখি। আমার কম্পিউটার রুম, কম্পিউটারটা আমার রুমেই দেখছিলাম। তো চলো আমরা আগে মেইলটা চেক করে দেখি। তো এই যে আমার কম্পিউটার, এখানে একটা মেইল আসছে। ডিয়ার মার্ক, সামথিং হ্যাজ টু বি ডান। আচ্ছা, তো এই জায়গায় যেটা বোঝা গেল যে এখানে আসলে একটা হসপিটালের কথা বলা হয়েছে। মানে ওই হসপিটাল থেকে একটা মানে যে কোনো একটা কিছু ঘটছে আর কি, যেটা অনেক অদ্ভুত। আর এটা ইনভেস্টিগেশন করার জন্য আমার যাইতে হবে এত রাত্রে। তো ভাই এখন বাজে রাত্রের 11টা। তো রাত 11টার সময় আমার পাঠাইতেছে আসলে। এই যে দেখো, তোমার যদি ঘড়িটা দেখাই, দেখো 11টা রাত্রের বাজে। তো 11টার সময় আমার যাওয়া লাগবে এখন ওই হসপিটালের মতো জায়গায়, মানে একটা ম্যানশন বলছে আর কি এই জায়গায়। তো চলো আমরা একসাথে যাই, ইনভেস্টিগেশন করি। আর ক্যামেরাটা নিছি, এখন ক্যামেরার জন্য লাগবে আমাদের ব্যাটারি। তো ব্যাটারিগুলো কালেক্ট করে নিই, ঘরের ভিতরে ছড়াই ছিটিয়ে রাখছি। ব্যাটারিগুলো কালেক্ট করার পরেই আমরা মানে ওই জায়গায় যাবো। আর তার ভিতরে তোমাদের ঘরটা একটু এক্সপ্লোর করে দেখাই। উম, ভাই আমার মনে হচ্ছে আমি অনেক মানে ভালো সাংবাদিক, যার কারণে এত টাকা পয়সা দেখছো। মানে ঘরের কি অবস্থা, মানে ঘরের সোফা সোফা টোফা এসি সবই লাগানো আছে, বাথরুমে লিফট লাগানো আছে। তো চলো আমরা এক্সপ্লোরে বের হই। আর দেখি আসলে কোন জায়গায় পাঠায়। আচ্ছা, তো ভাই আমরা চলে আসছি একটা শুনশান জায়গায়, শুনশান এলাকা। আর ক্যামেরার কাজটা হচ্ছে তোমাদের দেখাই যে ক্যামেরাটা অন করলে আসলে অন্ধকারের ভিতর সব কিছু দেখা যায়, মানে নাইট ভিশন ক্যামেরা। আর এই জায়গায় দেখা যাইতেছে একটা গেট আছে বড়। আর আশপাশ থেকে কাকের আওয়াজ আসতেছে। তো চলো আমরা গেটের ভিতরে যা প্রবেশ করি। গেটের ভিতরে, ও মাই গড, দেখা ভাই অনেক ভয়ঙ্কর জায়গা আর কি। মানে এই জায়গায় একলা আসাটা মনে হয় না ঠিক হয়েছে। তো চলো আমরা দেখি ভিতরে কি কি আছে। আর এটা তো মনে হচ্ছে অনেক দিন আগের, মানে পুরানো আর কি জায়গাটা। এই জায়গায় সচরাচর কেউ আসে না, আর মনে হয় না কেউ আসে। আর ভিতরে দেখো ভাই, লাইট জ্বলতেছে। ভিতরে যেহেতু লাইট জ্বলতেছে, মানে ভিতরে কিছু না কিছু একটা হয়। আর এই জায়গায় মেইনলি আমাদের এক্সপ্লোর করা লাগবে যে ভিতরে কি হয়েছে, মানে এই জায়গার ঘটনাটা আমাদের বের করতে হবে। তো চলো। উম, তো একটা অদ্ভুত একটা পেন্টিং এই জায়গায় করা।
আর গেটের ঠিক সামনেই লাগানো অদ্ভুত পেন্টিংটা। আচ্ছা, এটা আমরা নোট, এই জিনিসটা আমরা কালেক্ট করলাম। আর এই গেটটা, গেট তো খুলতেছে না, মানে গেট লক করা। তো এটার ভিতরে ঢোকার জন্য হয়তো বা আমাদের আশেপাশে কিছু আছে যেটা খুঁজে বাইর করতে হবে। তো চলো আমরা বাড়ির আশপাশটা একটু এক্সপ্লোর করি। দেখো ভাই, ভিতরে লাইট জ্বলতেছে, ভিতরে তো কারো থাকার কথা, যেহেতু ভিতরে লাইট জ্বলতেছে। আর মোটামুটি ভাই অনেক ভয়ঙ্কর আর কি প্লেসটা। আমরা আশপাশ দিয়ে একটু খেয়াল করি যে কোনো জায়গায় আসলে গেট দিয়ে ঢুকতে হবে নাকি অন্য কোনো সাইডে কোনো জায়গা আছে ঢোকার মতো। তো আমরা একটু বাড়ির সাইড দিয়া হাঁটার চেষ্টা করি যে কোনোটা জায়গা আছে কিনা খোঁজার জন্য। এটা একটা সরু একটা গলি, গলিটা দিয়ে যাই। ও ভাই দেখা হবে, এটা কি গেল, একটা ল্যাংটা ভূত ভাই। ভূতের কাপড় চোপড় নাই, এটা শীতকালে ভূত বাইরে ঘুরতেছে, এটা কি আসলে, আসলে ভূত ছিল নাকি কাটসিন? তো ভাই এই গেমের একটা মজাদার জিনিস হলো, এই গেমের মাঝে মাঝে তোমরা কিছু কাটসিন দেখতে পাবা, যে কাটসিনগুলা থেকে হয়তো আমাদের কিছু ক্লু নিতে হবে। আর আমরা যে জায়গায় আসছি এই জায়গায় আশেপাশে অদ্ভুত কিছু সাউন্ড আসতেছে। আর একটু আগে একটা ফকির গেল, কাপড় চোপড় নাই, শীতকালে বাইরে ঘুরতেছে, এখন ওইটা কি জিনিস সেটা আমাদের খুঁজে বাইর করতে হবে। তো ওই জিনিসটা আপাতত গেছে এই সাইডে। তো চলো আমরা এই সাইডটা একটু এক্সপ্লোর করি যে গেল কি, আর ওটা জিনিসটা কি আসলে। আর ও এত রাত্রে এই জায়গায় কি করতেছে? এই সাইডটা তো বন্ধ, এই সাইডে তো আপাতত কিছু নাই। দেখো ভাই, ক্যামেরাটা বন্ধ করলে সব কিছু অন্ধকার। আর যে জিনিসটা এইমাত্র দেখলাম ওই জিনিসটা আসলে কি জিনিস এটা এক্সপ্লোর করা লাগবে। আর আচ্ছা, এটা বাড়ির সাইডের একটা, এটা কি জিনিস ওই জায়গায়? দেখো ভাই, সিগারেটের, আমার মনে হয় একটা ফকির ওই জায়গায় থাকে। যেহেতু ভাই আমরা ইনভেস্টিগেটর, তাই আমরা রিপোর্টার্স, তাই আমাদের যুক্তি দিয়ে বিচার করতে হবে। মানে আমার মনে হয় ওই গরিব লোকটা এই জায়গায় থাকে, এই জায়গায় দেখছো ভাই সিগারেটের গোড়া পড়েছে। আসলা এটা কি ভাই? দেখো এটা কি? ও মাই গড, এই জায়গাটা লাশ পড়ে রয়েছে ভাই। একটা কফিন থেকে বাইর করে লাশ রেখে দিছে সাইডে। আর লাশটা ভাই কাকে ঠোকরা ঠোকরা খাইতেছিল। আর এইটার ভিতরে কোনো কিছু পাওয়া যায় কি না, আমাদের মূলত খুঁজতে হবে গেটের চাবি। আর এই গেটের চাবিটা আমাদের খুঁজে বের করতে হবে, এই জায়গায় কোনো এক জায়গায় আছে। আর ভাই সাইডে লাশ পড়ে রয়েছে, এত রাত্রে আমার পাঠাইছে একলা। আর এই লাশটা কার এইটাও তো বুঝতেছি না। দেখো ভাই, লাশটা পড়ে রয়েছে, এটা কাকে ঠোকরায় খায় ফেলাইছে। আচ্ছা, এটা দেখো একটা বট গাছ, গাছের চারো সাইড দিয়ে পাকা করা, মানে পার্ক সিস্টেম আর কি। বাড়ির সাইড দিয়ে একটা সুন্দর বসার মতো জায়গার সিস্টেম করছে, কিন্তু এই যে কেউ আপাতত থাকে না। কাকের ডাক আসতেছে ভাই এত রাত্রে। একটা ইমাজিন করো, তুমি এত রাত্রে এমন একটা জায়গায় গেছো যে এই জায়গায় আশেপাশে কেউ নাই, একটা লাশ পড়ে রয়েছে বাড়ির মাঝখানে। আর আমি আসলে খুঁজতেছি চাবিটা, চাবিটা যদি পাওয়া যায় তাইলেই। আচ্ছা, এই জায়গাতে একটা কি জানি দেখা যাচ্ছে, এই সাইডে গেট আছে না? এই সাইডে কোনো গেট নাই, কিন্তু লাইট লাগায় রাখছে। না, কোনো কিছু আপাতত কোনো ক্লু তো পাইতেছি না। চলো আমরা একটু ভালো করে এক্সপ্লোর করি, ক্যামেরাটা অন করে। আসলে ভাই এই জায়গায় আরেকটা সমস্যা হইতেছে কি, যে ক্যামেরাটার ব্যাটারির প্রবলেম। আর ব্যাটারি আমি পাইছি মোটামুটি 3টা। এখন আমাদের ক্যামেরার চার্জ আছে, এই জায়গাটা ফোকর আছে না, এই জায়গাতে ঢোকার কোনো ওয়ে নাই। ও, আমার কাছে একটা নোট আছে ভাই, আর এই নোট থেকে হয়তো বা কোনো ক্লু আমরা পাইতে পারি। তো চলো আমরা আসলে নোটটা গাইডার দেখি। এই জায়গায় ইনভেস্টিগেশনে আমরা পাইছি এলএস এলএস
এলএস এর একটা রিপোর্ট পাইছি, যেটা হচ্ছে আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে, যে এই ঘটনাটা পুলিশেও সলভ করতে পারে নাই। মানে এখানে হঠাৎ করে কিছু মানুষের হত্যা করা হয়েছে, তো আমাদের এইটাই বাড়ি করা লাগবে। এখানে কিছু পিকচার আছে। আচ্ছা, এই পিকচার থেকে যেটা বোঝা যাইতেছে যে একটা লাশ আছে, লাশের পাশে আছে চাবিটা। হুম, লাশের পাশে রাখা আছে চাবিটা। আর ওই সাইড একটা ছোট্ট একটা মেয়ের মতো দেখা যাইতেছে। এটা কি সূর্য? সূর্য থেকে দেখো রক্ত পড়তেছে, মানে এরকম কিছু একটা আর্ট করা। তো আমাদের আসলে যাওয়া লাগবে লাশের কাছে। লাশের কাছেই আছে চাবিটা। আর চাবিটা নেওয়ার পরে হয়তো বা কিছু একটা ঘটতে পারে। তো চলো আমরা দেরি না করে লাশের কাছে যাই। লাশের কাছে যায় চাবিটা দেখি, খুঁজে বের করতে হবে। আচ্ছা, ক্যামেরার চার্জটা বাঁচায় রাখি আগে। ক্যামেরার চার্জ বাঁচানো লাগবে। এই যে লাশ, লাশের পাশে চাবি, মানে ড্রয়িংয়ে এইটাই দেখাইতেছিল। চলো আমরা ড্রয়িং অনুযায়ী আগাই। ড্রয়িংয়ে হয়তো বা ক্লু না, ক্যামেরাটা আমরা দেখি। আচ্ছা, এই জায়গায় এই যে ভাই পাওয়া গেছে মনে হয়, পাওয়া গেছে। হ্যাঁ ভাই, চাবিটা পাইছি, চাবিটা পাইছি ভাই। আর চলো আমরা চাবিটা নিয়ে গেটটার কাছে যাই। গেটটার কাছে যত তাড়াতাড়ি সম্ভব যাই। এই যে ভাই, আল্লাহ, ও ভাই, এই যে এটা কে? বুড়ি মহিলা কুত্তা লয়ে খারাপ হয়েছে ভাই, বুঝলাম না কিছু। তো মানে রান লেখা ছিল ছবির ভিতরে, আমাদের দৌড় দিতে হবে ভাই। আমার মনে হয় যে কুত্তায় হয়তো বা কামড়াইতে পারে। ও ভাই, একটু দৌড়েলে হাত লেগে যায়। এই যে ভাই কুত্তাটি, আল্লাহ, তাড়াতাড়ি যায় গেটের ভিতরে ঢোকা লাগবে ভাই। রে ভাই, গেটটা খুল রে ভাই। তো চলো আমরা বাইরের যেই পর্বটা ছিল ওটা শেষ করে আসলাম। আমার মনে হয় যে ভিতরে আমরা চলে আসছি। আর আমাদের সাথে কুত্তাগুলো মনে হয় ভিতরে ঢুকতে পারে না। আর এই জায়গার পরিবেশটা ভাই দেখো, বাবারে, ঘরের ভিতরে ভাই আসছি, দেখো ঘরের ভিতরে। ও মাই গড ভাই, দেখতেছো তোমরা? একটা বল লড়তাছে ভাই। ভাই রে ভাই, দেখো, মানে ঘরের ভিতরে ঢুকছি ভাই, ঘরের ভিতরে কি কেউ আছে? বলটা ফালাইলো কে? আচ্ছা, আমরা এক্সপ্লোর করি আগে জায়গাটা। দেখো ভাই, এই যে একটা সিঁড়ি পাওয়া গেছে আপাতত। চলো আমরা আগে উপর থেকে এক্সপ্লোর করে আসি যে কি অবস্থা এই জায়গায় আসলে। বাবা রে বাবা, অনেক পুরনো ঘর। সামনে যাই। ও রে ভাই, ভাই ভাই দেখো কি হইতাছে ভাই রে ভাই, ঘরে ঢুকতে পারলাম না। দেখো, আমার তো ভাই মারাত্মক ভয় লাগতেছে এই ঘরের ভিতরে। ঘরের বাইরেই মনে হয় ভালো ছিলাম। চলো আমরা একটু তাড়াতাড়ি করে এক্সপ্লোরটা করে ফেলাই, যাতে যাও তো লাগবে সামনে। আচ্ছা, এই জায়গাটা পেন্টিং আছে ভাই রে ভাই। ঘরের ভিতরে দেখো চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে ভাই রে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে রে ভাই। খালা, ওই যে বুড়ি যে মহিলাটা দেখলাম, বুড়ি মহিলা মানে আশেপাশে আছে। এই যে ভাই তোমরা দেখতে পারতেছো, এই জায়গায় আছে। এই যে দেখো, তোমাকে দেখাই। এই যে দেখো দাঁড়ায় রয়েছে খালাই, দেখে ওই সাইডে দাঁড়ায় রয়েছে। এখন কিছুই করার নাই ভাই, তোমাদেরকে দেখাইতে হইলে আমার এই জায়গায় ইনভেস্টিগেশন করাই লাগবে। চলো আমরা আগে পিকচারটারে, ও নোটটার আগে একটু পড়ি। হোয়াট দ্য ফাকিং হেল। আচ্ছা, মানে এই জায়গায় যেটা লেখা হয়েছে যে এই জায়গায় অনেক দিন হয়ে গেছে কেউ ঢুকে না। আর জায়গাটা অ্যাবান্ডেন্ট একটা জায়গা, মানে এই জায়গায় কেউ থাকে বলে মনে হয় না। কিন্তু এই জায়গার ভিতরে অ্যাক্টিভিটি যেটা চলতেছে এটা তো দেখে মনে হচ্ছে যে এই জায়গায়। আচ্ছা, আগে পিকচারটা দেখি যে পিকচার কি, নতুন পিকচার কি আসলো। আচ্ছা, একটা ডক্টর ইঞ্জেকশন নিয়ে আছে।
আচ্ছা দেখো, পিকচারের উপরে একটা কোড লেখা আছে 4152, এইটা মনে হয় আমাদের কাজে লাগবে। আর যে ডক্টর ছিল হয়তো, বা ডক্টর কিছু একটা করছে আর কি। চলো আমরা এক্সপ্লোর করি। আসলে বাইরে ভাই রাত্রের বেলা খেলতেছি গেমটা, এমনিও লাগতেছে ভয়। আর দেখো ভাই চারদিকের অবস্থাটা কি, অন্ধকারটা কি ভাই দেখছো? আর একটা সিঁড়ি, এটা মনে হয় নিচে না আমার সিঁড়ি। চলো আমরা এই সাইডে তো বুড়ি মহিলাটা দাঁড়ায় রয়েছিল। হ্যালো, হ্যালো এনিবডি দেয়ার? হ্যাঁ তো নাই। ও এইমাত্র এই জায়গায় দাঁড়ায় ছিল ভাই, এই জায়গায় দাঁড়ায় ছিল। এই জায়গায় কি কিছু আছে? হ্যাঁ না, এই জায়গায় তো কিছু পাইতেছি না। আচ্ছা আমাদের যেটা করতে হবে, আমার যেটা মনে হয় আমরা যে কোডটা পাইছি, এই কোডটা কোনো এক জায়গায় কাজে লাগানো লাগবে। আসলে এই জায়গায় হয়তো বা কোনো লকার আছে, যে লকারে আমাদের, আচ্ছা এই জায়গায় একটা গেটের মতো কি জানি, এটা কি জানলা? না এটা ওপেন হইতেছে না, জানলাটা বন্ধ। আমাদের কোডটা কোনো এক লকারে কাজে লাগানো লাগবে। আমার যেটা মনে হচ্ছে যে এই কোডটার কোনো একটা কাজ আছে। চলো আমরা দেখি এই সাইডে। ও সেটা একটা কম্পিউটার ভাই, কম্পিউটারটা চলতেছে ভাই। দেখো এত বছর পুরানো একটা ঘর, যে ঘরের ভিতরে কোনো কারেন্ট নাই, কোনো কিছু নাই, মানে এইটার ভিতরে কম্পিউটারটা এখনো রানিং। আচ্ছা একটা ব্যাটারি পাইছি আমরা, ব্যাটারিটা নিয়ে রাখি। আমার ক্যামেরার ব্যাটারি এই ঘরে। আচ্ছা কম্পিউটারটা চলতেছে, যে কী করা লাগবে? আচ্ছা এই জায়গায় একটা ডিস্ক দরকার, ডিস্ক দরকার এই জায়গায় একটা। এই কম্পিউটারটার ভিতরে হয়তো কিছু একটা আছে, যেটা ওই ডিস্কের ভিতরে হয়তো কিছু একটা আছে। ডিস্কটা আমাদের খুঁজে বের করা লাগবে। ডিস্কটা খুঁজে যদি পাই তাইলে আমাদের মোটামুটি বোঝা যাবে আর কি, যে আমাদের ওই কোডটা কোন জায়গায় কাজে লাগে। আচ্ছা এই ডিস্কটা কি কোনো লকারের ভিতরে আছে, যে জায়গায় আমাদের কোডটা কাজে লাগবে? এই জায়গায় একটা ডয়ার আছে, ডয়ার এই জায়গায় ওঠা যায় কি না? আচ্ছা চলো এই জায়গায় উঠার দেখি, চেষ্টা করি। হ্যাঁ এই সাইডটা লাভ দিয়ে একটু সামনে যাই, একটু সামনে। হ্যাঁ ডয়ার তো ফাঁকা, ডিস্ক লাগবে রে ভাই, ডয়ার ফাঁকা। আচ্ছা এই যে চারো সাইডে দেখো মোমবাতি জ্বলা রয়েছে, আর মোমবাতি দেখে দেখে মনে হচ্ছে তো কেউ জ্বালাই দিয়ে গেছে এই মাত্র। মানে দেখো মোমবাতিগুলো কিন্তু তেমন মানে ক্ষয় হয় না আর কি, মানে অনেকক্ষণ জ্বলা থাকলে যেমন একটা পুইরা ক্ষয় হয় এরকম না। তার মানে যে কেউ না কেউ তো একজন আসছে রে ভাই। চলো আমরা আগে ডিস্কটা খুঁজে দেখি আশেপাশে। না এই ডোরগুলো তো খোলার কোনো অপশন আসতেছে না। আচ্ছা তোমাদের বলে রাখি, মানে এখানে যেগুলো মানে ইউজ করা যাবে ওই জায়গাটা হাতের চিহ্ন আসে, আর ওই হাতের চিহ্নগুলো যখন আসে তখনই বুঝতে পারবো যে আমরা এই জায়গাটা, মানে এই জায়গায় এই জিনিসগুলো ইউজ করা যাবে। তো আমরা খুঁজতেছি মানে যে কোনো একটা ক্লু তো ওই জায়গায় থাকবে রে ভাই। এইটা কি? না এই জায়গায় আপাতত কিছু নাই। ও এই জায়গাটা ভল্ট আছে ভাই, দেখো এই জায়গায় মনে হয় কাজে লাগবে আমাদের কোডটা। ও ভাই কম্পিউটারের সাথে এই বলটা কোনোভাবে জয়েন রয়েছে না, বলটা খুলতেছে না। আর আমাদের এই বলটা খোলার জন্যই লাগবে ডিস্কটা, তাইলে এই ডিস্কটা কই? আশেপাশে তো কোনো কিছু নাই। আর ডিস্কটা তো সে জায়গাটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে ডয়ারগুলো খোলা যাইতেছে না ভাই, ডিস্কটা কই পাওয়া যায়? তো চলো আমরা আসলে আগে ডিস্কটা খুঁজি। তো ভাই ডিস্কটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা যেটা বুঝতে পারলাম যে ডিস্কটা ঘরের মাঝখানে নাই, কোনো এক জায়গায় হয়তো বা কোনো সিক্রেট একটা ডোর আছে। ও রে ভাই দেখো আমরা বল পর্যন্ত আসছি, বলের পিছনে আর তাকাই নেই। এই যে একটা সুড়ঙ্গ পাইলাম, দেখো ভাই সিক্রেট একটা রুম।
আচ্ছা রুমের নিচে যাই। ও দেখো এই জায়গায় অনেকগুলো বল, এগুলো খুলবে। হ্যাঁ ভাই এটা খুলছে, এইটা খুলছে। চলো আমরা এটা রুমের ভিতরে যাই, দেখি এর ভিতরে ডিস্কটা পাই কিনা। ও রে, ওরে বাইরে ভাই, এই যে দেখো ভাই লাশ আয়া পড়ছে, এই যে কিন্তু লাশটা কিন্তু ছিল ছিল না। এই যে লাশটা দেখতেছো, এই লাশটা এই জায়গায় ছিল না ভাই, এই জায়গায় লাশটা ছিল না। তোমরা কি খেয়াল করছিলা? তোমরা লাগলে 10 সেকেন্ড পিছনে টানো, টাই না দেখো যে ভাই এই জায়গায় লাশটা কিন্তু ছিল না। আচ্ছা যে একটা পেন্টিং আছে, যাক নতুন একটা পেন্টিং পাইলাম, মনে একটা ক্লু। আচ্ছা এই সাইডে আরো কিছু বল্ট ছিল। আচ্ছা আগে এটা বন্ধ করি, ভিতর থেকে যাতে কেউ বাইরে না না পারে। আচ্ছা এই জায়গায় একটা বল্ট আছে। এই রে ভাই দেখো ওই সাইডের বলটা বন্ধ হয়ে গেল। আচ্ছা আমরা আগে এই বলের ভিতরে ঢুকি, ওই বলটা একটু পরে যাই। বলটা খুলি আস্তে করে। ভিতরে কি কেউ আসো ভিতরে? ও রে বাবা রে, এদিকে আবার লাশ আইব নাকি? কিছু তো একটা ঘটতেছে ভাই, এই জায়গায় কিছু তো একটা ঘটতেছে। আমাদের লাগবে ডিক্স। কে আসোস ভাই? বাইরা ভাই, কে আসোস? সামনে আয়, সামনে আয় ভাই, কে আসোস? আচ্ছা এটাও লাগায় রাখি, যাতে এটার ভিতর দিয়ে কিছু বাইরে তো না পারে। ভাই কে আসোস? সামনে আয়। আচ্ছা এই জায়গায় একটা স্ট্রেচার করেছে, এটা আবার, এইটাও আবার আমরা যদি আমাদের গায়ে মারে তাইলে তো। আচ্ছা এই বলটা আমরা একটু পরে চেক করে আগে, এই জায়গায় কি আছে একটু দেখি। এই জায়গায় একটা মোমবাতি লাগানো। ভাই দেখো স্ট্রেচারটা পুরো রক্তে মাখা। আচ্ছা এই জায়গায় এই বলটা খুলি, এইবার দেখি। এই বল্ট কিন্তু অটোমেটিক লেগে গেছিল তখন। এইটা কি? এই যে ভাই, আচ্ছা আমরা যে কোডটা পাইছিলাম, এই কোডটা কাজে লাগবে আমাদের এই জায়গায়। চলো আমরা জায়গায় কোডটা দিই। কোডটা ছিল 4152, 414152। এই যে খুইলা গেছে ভাই, অটোমেটিক খুইলা গেছে ভাই। অটোমেটিক বন্ধ হয়েছিল কি আর খুললি ওকে? কেউ আসোস ভিতরে? কেউ আসোস? আচ্ছা এটা একটা পুতুল ভাই। ও রে কাটসিন, ভয়ঙ্কর এক পুতুল রে ভাই। দেখো পুতুলটা, পুতুলটা এমন করতেছে কে? হ্যাঁ অটোমেটিক হাসতেছে রে ভাই। সামনে যাবো নাকি যাবো গা? আচ্ছা না চলো ভাই, তোমাদেরকে তো দেখানোই লাগবো, তাইলে সামনেই যাই। ভাই কি হয়েছে তোর? হ্যালো, কি হয়েছে তোর? হাসুস কে? তুই হাসতেছিস কে? তোর কাছে ডিস্ক আছে? এই যে ভাই পাওয়া গেছে ভাই, ডিস্কটা পাইছি। ভাই তুই এই জায়গায় থাক, আমরা ডিস্কটা নিয়ে কোনোভাবে বাইরে যাই। আল্লাহ সামনে দিয়ে আর ভাই, এইটার ভিতরে যে পুতুলটা ছিল, ও এটার ভিতরে তো পুতুলটা আছে ভাই। আরো একটা পুতুল ভাই দেখা হয়েছে, দেখাইতেছি। ও মাই গড, অটোমেটিক চলতেছে ভাই। কি চলতেছে ভাই এই জায়গায়? ভাই কামড় দিস না ভাই, কামড় দিস না, কামড় দিস না, কামড় দিস না, পিছন থেকে কামড় দিস না। তাড়াতাড়ি যাই রে ভাই, তাড়াতাড়ি দৌড় করে ভাই। এতক্ষণ যদি লাগে সিঁড়ির থেকে উঠতে, তাইলে তো আল্লাহ জায়গায় লাল হয়ে রয়েছে কে? আচ্ছা একটু পরে দেখি, আগে ডিস্কটা লাগাই, দেখি ডিস্কের ভিতরে কি আছে আসলে। আচ্ছা আমরা একটা কাজ করি, না আমরা পরে করি ওইটা। আচ্ছা আমরা একটু অন্ধকারে দাঁড়ায় আর নোটটা খুলি, নোটটা খুইলা তারপরে দেখি যে আসলে নতুন কি অ্যাড হইলো নোটে। আর যেটা ভাই বুঝতেছি যে এই নোটের ভিতরে যাবতীয় যা কিছু আছে এইটা আসলে এখান থেকে পইরা তারপরে বের করতে হবে। আর আমাদের ক্লু এই নোটের ভিতরেই থাকে। আর বিশেষ করে ক্লু যেটা থাকে ওটা হচ্ছে ছবির ভিতরে, যেই পেন্টিংগুলো, ওই পেন্টিংগুলোর ভিতরে। আর এই পেন্টিংগুলো কে আঁকতেছে এইটাই অবশ্য বাইর করতে হবে, যে পেন্টিংগুলোর কাহিনীটা কি। চলো নতুন যে পেন্টিংটা পাইছি এটার ভিতরে দেখা যেতেছে লেখা গো কোয়াইটলি। আর আমার যেটা মনে হতেছে যে এটা টানেলের ভিতরে নীল একটা দাগ দেওয়া, মানে হয়তো বা পানি। আচ্ছা টানেল মানে পানির ভিতরেই যাওয়া লাগবে আর কি আমাদের হয়তো বা। আচ্ছা আগে ডিস্কটা আমরা লাগাই। কারেন্ট ছাড়া কম্পিউটার চলতেছে, এটা
এটা রহস্য পরে বের করবো, আগে দেখি ডিক্সের ভিতরে কি আছে। কারেন্ট ছাড়া কেমনে কম্পিউটার চলে রে ভাই? কি জানি লোডিং হয়েছে ভাই, কি জানি একটা লোডিং হয়েছে। কি ব্যাপার, লোডিং আটকে গেল। আর চলো, আমার মনে হচ্ছে এই জায়গার যে গেটটা এটা মনে হয় খুলছে। হ্যাঁ ভাই দেখছো তো। চলো আমরা ওই ঘরের ভিতরের কাজ হয়তো বা কিছু মোটামুটি শেষ করছি। তো আমরা এখন চলে আসছি একটা, এই যে ভাই যেটা পেন্টিংয়ের ভিতরে ছিল একটা টানেল, মানে এটা হয়তো বা নালা, এই শহরের নালার ভিতরে ঢুকে গেছি, এই বাড়ির ভিতর দিয়ে নালা আছে। যে কি লেখা, আই এম স্ক্যারেড গড আই ফিল হরিবল ওয়াইল্ডেস্ট নাইটমেয়ার। আচ্ছা, মানে এই জায়গায় ভয়ঙ্কর কিছু একটা ঘটতেছে এই জায়গায়। আর বাইরে ভাই এই জায়গায়, আচ্ছা আমাদের পেন্টিং এর ভিতরে কিন্তু ভাই লেখা ছিল যে গো কোয়াইটলি, মানে এই জায়গায় হয়তো আস্তে আস্তে যাওয়া লাগবে। আর এই দেখো একটা জেলখানার মতো জায়গা। এই বাড়ির ভিতরটাই ভাই কেমন যেন রহস্যময়। ও রে ভাই, রে ভাই আমার নানি দেখো ভিতরে ডাকতেছে। আচ্ছা আমার মনে হয় এগুলো একসময় ব্যবহার হতো, এটার ভিতরে পানি দেওয়া ভরে গেছে। এইটা কে, কে তুই? জামা কাপড় কই তোর? হ্যালো, দেখা দেখো ভাই আর জামা কাপড় নাই রে ভাই পানির ভিতরে। ও রে ভাই, রে ভাই ভাই, রে ভাই দৌড় লাগাও রে ভাই, দৌড় দে রে ভাই, দৌড় 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 দৌড়। ওই দেখো রে ভাই সামনে। আরে রে ভাই রে, এটা কে ছিল রে ভাই? আরে এটা কে? ও আমি কফিনের ভিতরে ভাই, মাইরাই ফেলছে রে ভাই দেখো। চলো আর ব্যাপার না, আমরা দ্বিতীয়বার শুরু করবো এটা, ওই জায়গার থেকে শুরু করবো। এটা আসলে দেখলামটা কি ওই জায়গায় দেখো ভাই, গরিব লোক, মানে গরিব, মানে ওটা কি ছিল ওইটা? ল্যাংটা ভূত? এটা কি ভূত ছিল আসলেও? আচ্ছা আমার যেটা মনে হইতেছে যে ওরে পাশ কাটায় আমাদের, আচ্ছা এই নোটটা আরেকবার পড়ে দিই। ক্যান ফিল, আচ্ছা পাশ দিয়ে আস্তে আস্তে তো আমার মনে হচ্ছে এটা পাশ কাটায় দৌড় যদি দেই সামনের দিকে, তাইলে হয়তো ওই জায়গা থেকে বেরোনো সম্ভব। চলো আমরা চিল্লাইতেছে, আসলে আমার যেটা মনে হচ্ছে যে ওর জামা কাপড় নাই, এই দুঃখে ও চিল্লাইতেছে। তাহলে যদি আমরা শপিং করে দিই তাহলে কেমন হয় গাইস? আচ্ছা এই জায়গায় তো কিছু নাই। আচ্ছা এটার ভিতরে হয়তো কিছু একটা তো আছে যেটা ও পাহারা দিতে হবে। আর এই ঠান্ডার সিজনে ভাই পানির ভিতরে দাঁড়া করে রাখছে, জামা কাপড় খুলে হয়তো খেপবে। চলো আমরা ওইটারে পাশ কাটায় দৌড় দিই, দেখি সামনের দিকে দৌড় দিলে বাঁচা যায় কি না। আচ্ছা এই যে এই জায়গায় দাঁড়া রয়েছে। হ্যালো হ্যালো, দৌড় লাগা রে ভাই, রে ভাই রে, কোনো মতে বাইচাইছি ভাই, কোনো মতে সার্ভাইভ করলাম ভাই। আচ্ছা তাহলে এগুলোর এইভাবে পাশ কাটাতে হবে, মানে এগুলোর সাইড দিয়ে দৌড় দিতে হবে। আচ্ছা পিছনে পিছনে আসতে আসতে হবে না, ও নাই, ও নাই, ও নাই ভাই, আমি দৌড়ে। ও রে বাবা রে, সামনে এখানে আছে রে ভাই, ও আমার পিছনে ছিল রে ভাই, ও সামনে কেমন আইলো? হ্যালো, সামনে কেমন আইলি তুই? হ্যালো, আচ্ছা এই জায়গাটা রুম আছে, রুমের ভিতরে আসিস নাকি ভাই? এবার পিছনে পিছনে চলে আসবো নাকি? আচ্ছা কিন্তু পলাই এই জায়গায়, আমি এই জায়গায় একটু পলায়া থাকি না, পলানোর তো ভাই জায়গা নাই। যদি ঘরের ভিতরে ঢুকে যায় কি করবো এই জায়গায়, কি করা যায়? আচ্ছা ঘরের ভিতরে মনে হয় আমি দুইটা জিনিস দেখছিলাম ভাই। চলো আগে ঘরের ভিতরে কিছু একটা হয়তো দেখছিলাম আমি, একটা র্যাগের ভিতরে আছে, এটাকে একটু দেখে আসি। এই যে এই জায়গায়, আচ্ছা একটা টাঙ্কি আছে খালি,
এটা কি, এগুলো তো নেওয়া যাইতেছে না, সেগুলো তো নেওয়া যেতেছে না ভাই। এটা তাইলে কি অন্য কোনো রুম আছে? আর ওই ল্যাংটা বোতল তো আমার পিছনে ভাই। চলো ভাই সাহসে ভর কইরা যাই। একটু জিরা লই। একটা জিনিস খেয়াল করে দেখো, দৌড় দিলে হাঁপায়া যায়, দৌড় দিলে হাঁপায়া গেলে থাইমা যায়, এইটাই তো হচ্ছে আমার ভয়। চলো আমরা একটু রেস্ট নিয়ে যাই। আর ওইটার পেন্টিং ভিতরে লেখা ছিল ভাই গো কোয়াইটলি, এখন কোয়াইটলি কেমন যাবো? আচ্ছা আমরা সামনের দিকে যাই, এদিকে তো মারাত্মক অন্ধকার, ক্যামেরা তো চার্জ খুবই কম, তাও ক্যামেরাটা চালু করে যাই, একটু সামনের দিকে আগাই, সামনের দিকে যাই। আচ্ছা এই জায়গাটা সিঁড়ি পাওয়া গেছে ভাই। ও রে বাবা রে, ওই যে ভাই এই যে দাঁড় রয়েছে ভাই, দৌড় লাগাই। ও আমার পিছেই ভাই, ও আমার পিছনে, আমি তো হাঁপাই, এই যে ভাই হাঁপায় যে যায় না, এটাই তো একটু দুঃখ লাগতেছে। আসিস না রে ভাই। আচ্ছা এই যে সিঁড়িটা, এটা যেতে এই জায়গাতে কই যায়? এটা তো মনে হয় আমরা আগের জায়গায় চলে আসছি রে ভাই। আমাদের যাওয়া লাগবে আসলে বাম দিকে, বাম দিকে, বাম দিকে। একটু চিরা নিতে তারা, এক দৌড়ে যাওয়া লাগবে, এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে। ল্যাংটা ভূত, ল্যাংটা ভূত, ল্যাংটা ভূত, মারিস না রে ভাই রে ভাই। খালে তার কাছে কফিন লয়ে। তো ভাই আজকের জন্য এতটুকুই। তো তোমাদের জন্য একটা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে গেমটা মেন্টাল হসপিটাল 4, তো তোমরা যদি চাও এই যে জায়গাটা, এই জায়গাটা তোমরা এখান থেকেই প্লে কইরা, মানে সামনের যে ভিডিওগুলা, সামনের যে জায়গাগুলো, এই মিশনটা তোমরা যদি কমপ্লিট করে কেউ পাঠাতে চাও তো পাঠাতে পারো। আর তো তোমরা যদি আমাদের ডেডলক্স আর্মিতে যোগ দিতে চাও আর এই গেমের পরবর্তী পার্টটুকু তোমরা নিজে প্লে করে আমাদেরকে পাঠাতে চাও তো তোমরা পাঠাতে পারো আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে গেম জোন, আর ওখানে গিয়ে তোমরা একটা লাইক দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করো। আর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দাও, ফলো দাও। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।